চারদিকে শুধুই পাথুরে ভূমি, অদ্ভুত নিস্তব্ধতা। একটা সরু পথ ধরে আমরা এগিয়ে চলেছি। পায়ের নিচে শক্ত পাথর ও প্রতিটা পদক্ষেপ যেন নতুন এক অনুভূতি। চারপাশে অজানা পাখির কিচিরমিচির। প্রকৃতির এই নির্জন সুর যেন মনকে এক অন্য জগতে নিয়ে যায়। দূরে দেখা যাচ্ছে বিশাল পাথরের গঠন, যেন শত শত বছর ধরে দাঁড়িয়ে থাকা এক নিঃশব্দ গল্প। এই পথটা শুধু হাঁটার নয়, এটা একটা অনুভূতি, একটা অ্যাডভেঞ্চার। প্রতিটি মুহূর্তে মনে হচ্ছে আমরা যেন শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির একান্ত কোলে এসে পড়েছি। কি ভাবছেন, মধ্যপ্রদেশের কোনো জঙ্গল, নাকি কোনো মুভির সেট? না, এটা কোনো মুভি সেট বা মধ্যপ্রদেশের জঙ্গল নয়। এই রহস্যময়ী জায়গা লুকিয়ে রয়েছে আমাদের রাজ্যেই। তাহলে চলুন শুরু করা যাক একটু আগে থেকে। আজ শুক্রবার, 13ই মার্চ 2026। একটা নতুন গল্পের শুরু। ভোরের নিস্তব্ধতা তখনও পুরো ভাঙেনি। ঘড়ির কাঁটা ছুঁয়েছে সকাল 5টা। আর সেই মুহূর্তেই আমরা 4 বন্ধু বেরিয়ে পড়লাম নতুন দিনের খোঁজে। রাস্তা তখন প্রায় ফাঁকা, হালকা কুয়াশা, ঠান্ডা হাওয়া, আর মনে একটাই চিন্তা, আজ রাতেই শুরু আমাদের স্বপ্নের যাত্রা। বাজারে পৌঁছে শুরু হলো ব্যস্ততা। তাজা সবজির রঙে ভরে উঠল সকাল। আড়ত থেকে তুলে নেওয়া হলো একেবারে টাটকা মাছ। কারণ এটা শুধু একটা ট্রিপ নয়, এটা একটা দায়িত্ব। আমাদের প্রতিটি অতিথির হাসি, তাদের প্রতিটি মুহূর্তের আনন্দ, সবকিছুর শুরু এই প্রস্তুতি থেকেই। প্রতিটি সবজি, প্রতিটি মাছ নির্বাচন করা হচ্ছে ভালোবাসা দিয়ে। কারণ আমরা জানি ভালো খাবার মানেই ভালো অভিজ্ঞতা। আর আজ রাত, হ্যাঁ, আজ রাতেই শুরু হবে সেই বহু প্রতীক্ষিত যাত্রা। অবশেষে সেই প্রতীক্ষার অবসান। আমাদের বাস এসে পৌঁছে গেছে। এক এক করে সবাই জড়ো হচ্ছেন। মুখে হাসি, চোখে নতুন ভ্রমণের স্বপ্ন। শুরু হচ্ছে এক নতুন যাত্রার অধ্যায়। একজন করে উঠছেন বাসে, কেউ নিজের সিট খুঁজছেন, কেউ আবার ব্যস্ত নিজের প্রিয় মানুষদের সাথে গল্পে। চারপাশে আনন্দের কোলাহল। অচেনা মানুষগুলো ধীরে ধীরে হয়ে উঠছে এক পরিবারের মতো। ড্রাইভার দাদা সিটে বসে ইঞ্জিন স্টার্ট করলেন। আর ঠিক সেই মুহূর্তে হৃদয়টা যেন একটু বেশি জোরে ধড়ফড় করতে শুরু করল। কারণ এটাই সেই মুহূর্ত যখন স্বপ্নগুলো সত্যি হতে শুরু করে। বাস ধীরে ধীরে এগিয়ে চলল, পিছনে ফেলে শহরের ব্যস্ততা। সামনে অপেক্ষা করছে নতুন নতুন গন্তব্য। আজ হাওয়া বদল ট্রাভেলস পৌঁছে গেছে বীরভূমের সেই বিখ্যাত মামা ভাগ্নে পাহাড়ে। দূর থেকেই চোখে পড়ছে অদ্ভুত সেই পাথরের গঠন, প্রকৃতির এক অনন্য সৃষ্টি, যা দেখলেই মনে হয় এ যেন এক রহস্যে ভরা গল্প। পাহাড়ের বুক জুড়ে ছড়িয়ে থাকা বিশাল বিশাল পাথর, কোথাও দাঁড়িয়ে আছে, কোথাও হেলে পড়েছে, তবু শতাব্দীর পর শতাব্দী ধরে অটল। চারদিকে নিস্তব্ধতা, শুধু মাঝে মাঝে শোনা যাচ্ছে অচেনা পাখির ডাক আর হালকা বাতাসের শব্দ। এই জায়গায় এসে মনে হয় সময় যেন একটু ধীরে চলে আর মনটা হারিয়ে যায় প্রকৃতির গভীরে। আমাদের ভ্রমণ সঙ্গীরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। কেউ ছবি তুলছেন, কেউ আবার আর এই সৌন্দর্যকে চুপচাপ উপভোগ করছেন। এটা শুধু একটা জায়গা নয়, এটা একটা অনুভূতি, একটা অভিজ্ঞতা। মামা ভাগ্নে পাহাড়ের রহস্যময় সৌন্দর্যকে পেছনে ফেলে আমাদের যাত্রা এসে পৌঁছল এক পবিত্র স্থানে। এটাই বীরভূমের সেই বিখ্যাত বক্রেশ্বর। দূর থেকেই ভেসে আসছে মন্দিরের ঘণ্টাধ্বনি, ভক্তদের ভিড় আর এক অদ্ভুত আধ্যাত্মিক পরিবেশ। এখানেই রয়েছে বিখ্যাত উষ্ণ প্রস্রবণ, যার জল আজও সমানভাবে উষ্ণ। প্রকৃতির এক বিস্ময়কর উপহার। ভোরের কুয়াশা আর সেই উষ্ণবাষ্প মিলিয়ে তৈরি করছে এক অন্যরকম দৃশ্য, যেন প্রকৃতি আর ভক্তির এক অপূর্ব মিলন। পাশেই অবস্থিত পবিত্র বক্রেশ্বর শিব মন্দির, যেখানে ভক্তরা প্রার্থনায় মগ্ন, শান্তি খুঁজে নিচ্ছেন নিজের মতো করে। আমাদের ভ্রমণ সঙ্গীরাও ধীরে ধীরে মিশে যাচ্ছেন এই পরিবেশে।
কেউ প্রস্রবণের উষ্ণ জলে আরাম নিচ্ছেন, কেউ আবার মন্দিরে প্রার্থনা করছেন। এই জায়গা শুধু দর্শনীয় নয়, এটা এক অনুভূতি, যেখানে শরীর আর মন দুটোই খুঁজে পায় প্রশান্তি। এই হলো আমাদের বক্রেশ্বরে থাকার জায়গা। দীর্ঘ যাত্রার পর এখানেই মিলবে আরাম আর স্বস্তির ঠিকানা। অবশেষে আমরা পৌঁছে গেছি পবিত্র তারাপীঠে। মা তারা দেবীর এই ধামে চারদিকে যেন এক অদ্ভুত আধ্যাত্মিক অনুভূতি এবং ভক্তির এক নিঃশব্দ স্রোত। এই হলো আমাদের তারাপীঠের হোটেল। সারাদিনের যাত্রার পর এটাই আমাদের আজকের বিশ্রামের ঠিকানা। পরিষ্কার পরিচ্ছন্ন রুম, সুন্দর পরিবেশ আর একদম ঘরের মতো অনুভূতি। আমাদের প্রতিটি অতিথির কথা ভেবে এখানে রাখা হয়েছে আরামদায়ক থাকার সমস্ত ব্যবস্থা, যেখানে ক্লান্ত শরীর পায় একটু বিশ্রাম আর মন খুঁজে পায় এক অদ্ভুত শান্তি। বাইরে তখন ধীরে ধীরে নেমে আসছে রাত। মন্দিরের ঘণ্টার শব্দ, ধূপের গন্ধ, সব মিলিয়ে তৈরি হয়েছে এক অপূর্ব পরিবেশ। আজকের রাতটা এভাবেই কেটে গেল ভক্তি আর প্রশান্তির মাঝে। আগামীকাল অপেক্ষা করছে নতুন সকাল, নতুন অভিজ্ঞতা। দেখে নেওয়া যাক আজ সারাদিনের সুস্বাদু মেনুতে কি কি ছিল। সকালের শুরুটা হয়েছিল একদম জমজমাট ব্রেকফাস্ট দিয়ে। গরম গরম লুচি, সঙ্গে চানা মশলা আর মিষ্টি দিয়ে মিষ্টি একটা শুরু। দুপুরে অপেক্ষা করছিল একেবারে বাঙালির জম্পেশ ভোজ। ভাত, মাছের মুড়ো দিয়ে ডাল, ঝুড়ো আলু ভাজা, এঁচোড় চিংড়ি আর কাতলা মাছের কালিয়া। শেষে ছিল টক মিষ্টি চাটনি, মুচমুচে পাঁপড় আর পান মশলা দিয়ে পরিপূর্ণ এক তৃপ্তি। সন্ধ্যায় হালকা ক্ষুধার জন্য গরম গরম এগ চাউমিন। আর দিনের শেষটা একদম স্পেশাল ডিনার দিয়ে সুগন্ধি পোলাও আর মজাদার চিকেন কষা। প্রতিটি খাবারেই ছিল স্বাদ, যত্ন আর ভালোবাসার ছোঁয়া। আজ ভোরেই নতুন একদিনের শুরু। সকাল সকাল উঠে আমরা পৌঁছে গেলাম পবিত্র তারাপীঠ মন্দিরে। মা তারা দেবীর দর্শনের আশায় ভক্তদের দীর্ঘ লাইন, প্রায় 3 ঘন্টা অপেক্ষা। কিন্তু সেই অপেক্ষার পর মায়ের চরণে পুজো দেওয়ার সেই অনুভূতি, সব কষ্ট যেন মুহূর্তেই মিলিয়ে গেল। তারপর একটু বিশ্রাম আর জমজমাট লাঞ্চের পর আবার শুরু হলো আমাদের যাত্রা। এক এক করে আমরা পৌঁছলাম ইস্কন মন্দির, একচক্র ধাম, বাকারাই মন্দির, নিতাই বাড়ি আর পঞ্চপাণ্ডব মন্দির। প্রতিটি জায়গার নিজস্ব ইতিহাস, নিজস্ব আধ্যাত্মিকতা, যা আমাদের এই সফরকে আরও বিশেষ করে তুলল। দিনের শেষে আমরা পৌঁছলাম গৌরী মঠে। সন্ধ্যার কীর্তন তখন প্রায় শেষের পথে। ঢোল, কাঁসর আর নাম সংকীর্তনের তালে চারদিক মুখরিত। ভক্তির সেই স্রোতে ভেসে আমাদের যাত্রীরাও নিজেদের আটকে রাখতে পারলেন না, তাও যোগ দিলেন সেই কীর্তনের আনন্দে। নাচ, গান আর ভক্তির মাঝে শেষ হলো এক অপূর্ব দিন। বাসে ফিরতেই আনন্দ যেন আরও বেড়ে গেল। ছোট থেকে বড় সবাই মেতে উঠল নাচের তালে। হাসি, গান আর উচ্ছ্বাসে মুহূর্তগুলো হয়ে উঠল একদম প্রাণবন্ত। এই কয়েকদিনে অচেনা মানুষগুলো যেন হয়ে উঠেছে এক পরিবার। তারপর ধীরে ধীরে আমরা ফিরে এলাম হোটেলে। একটু বিশ্রাম, ক্লান্ত শরীর পেল স্বস্তি। তারপর রাতের ডিনার। সবাই একসাথে বসে গল্প করতে করতে শেষবারের মতো উপভোগ করলাম এই সফরের স্বাদ। আর তারপরই আবার ব্যাগ গুছিয়ে চলে এলাম বাসে ফিরে যাওয়ার পথে। মনে একরাশ স্মৃতি আর একটুখানি মন খারাপ, কারণ প্রতিটি সুন্দর যাত্রারই একটা শেষ থাকে। তবুও এই স্মৃতিগুলো থেকেই যায় হাসির মাঝে, ছবির ফ্রেমে আর মনের গভীরে। চলুন দেখে নেওয়া যাক আজ সারাদিনের সুস্বাদু মেনুতে কি কি ছিল। সকালের শুরুটা ছিল একদম জমজমাট। গরম গরম কচুরি আর আলুর দম, অথবা হালকা কিন্তু মজাদার মুড়ি আলুর দম। যা দিয়েই শুরু হোক, স্বাদ ছিল একদম দুর্দান্ত। দুপুরে অপেক্ষা করছিল একেবারে বাঙালির ঐতিহ্যবাহী ভোজ। গরম ভাত, ডাল, মুচমুচে কাতলা মাছ ভাজা, সুস্বাদু পটল চিংড়ি আর ঝাল ঝাল সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝোল। শেষে ছিল টক মিষ্টি চাটনি আর মুচমুচে পাঁপড়, যা খাবারের আনন্দকে করে তুলেছিল সম্পূর্ণ। সন্ধ্যায় একটু জমিয়ে গরম গরম চিকেন পকোড়া চায়ের সাথে একদম পারফেক্ট।
আর দিনের শেষটা স্পেশাল ডিনার দিয়ে, সুগন্ধি ফ্রাইড রাইস আর মজাদার চিলি চিকেন। প্রতিটি খাবারে ছিল যত্ন, স্বাদ আর ভালোবাসার ছোঁয়া। চলুন এবার দেখে নেওয়া যাক আমাদের সাথে এই সফরে ঘুরে আমাদের প্রিয় ট্যুরিস্টদের অভিজ্ঞতা কেমন ছিল। এই কয়েকদিনের ভ্রমণ, হাসি, আনন্দ আর স্মৃতিতে ভরা মুহূর্তগুলো তাদের কাছে কতটা বিশেষ হয়ে উঠল। খাবার, থাকা, ঘোরাঘুরি সবকিছু মিলিয়ে কেমন লাগলো তাদের এই সফর, চলুন শুনে নেওয়া যাক তাদের মুখ থেকেই তাদের অনুভূতি ইত্যাদি। এত সুন্দর আমরা এই সফরটা করলাম, যা আমাদের খুবই চিরকাল মনে রাখার মতন। পাপাই অপূর্ব এই অ্যারেঞ্জমেন্ট করেছে, যে অ্যারেঞ্জমেন্টটা সত্যি 10 জনেরকে দেখানোর মতন অ্যারেঞ্জমেন্ট। আমি হামেশা আমার এর পরেও যদি আমি কোনদিন আর এদের সাথে যদি আমি মিলতে পারি, তো আমি 100% চেষ্টা করব যেন যদি কোনো প্রোগ্রাম করে তো এই প্রোগ্রামে আমি সামিল হই। আমার সাথে যারা আছে, আমি আমার আরো বন্ধু আছে, তাদের আমি নিয়ে আসবো, বলে একবার করে দেখ যে এইরকম পাবি না, এত সুন্দর খাওয়া হয়েছে, অপূর্ব। কোনো সময় চা থেকে শুরু করে স্ন্যাক্স এনি খাওয়া, সকাল বিকেল দুপুর অপূর্ব হয়েছে, লোকের কাছে দেখানোর মতন। দুপুরবেলা খাওয়া, রাত্রিবেলা খাওয়া, একদম আমাদের চলন্ত অবস্থায় এই যে জায়গায় নামিয়ে তাদের খাওয়া, আবার একটু আমাদের যে এর ভেতরে ছিল না কো, এই প্রোগ্রামের ভেতরে ছিল না কো, অন্য জায়গায় ও হোটেল হায়ার করে আমাদের সেই প্রবলেমটাও সলভ করেছে। এটা কিন্তু মানার ব্যাপার। এবং এরকম যদি ওর থেকে যায়, তো এই হামেশাই চায় কোথাও প্রোগ্রাম করুক, আপনারা সবাই শুনলেই বলবে হ্যাঁ এইখানেই যাবো। অপূর্ব হয়েছে, অপূর্ব। এই তো আমাদের যাত্রা, নতুন হাওয়া বদল ট্রাভেলার্সের প্রথম যাত্রা শুরুতে একটা ভালো রেসপন্স পেলাম, যেটা গাড়ির ব্যবস্থা, খাওয়া দাওয়া ব্যবস্থা, থাকার ব্যবস্থা খুব সুন্দর হয়েছে, যেটাতে আমরা সবাই খুব খুশি। এবং এর পরের কোনো প্রোগ্রামে আমরা সাথী হতে পারি যাতে, সেইটাই চেষ্টা করব। এটি আমাদের মানে খারাপ বলাই উচিত না, খারাপ বলা উচিত, খারাপ বলা উচিত না। ভালোই লেগেছে, কোনোটা খারাপ হয়নি, কোনোটা খারাপ যে বলবে সে বদনাম করছে, এক কথায়। এত ভালো যে এরকম ভাবে একটা আমাদের প্রেজেন্টেশন দেবে, আমার এটা একদমই আশা ছিল না। সত্যি কথা, হাওয়া বদল ট্রাভেলস, আমি চাইছি এই যে হাওয়া বদল ট্রাভেলস আরো উঁচুতে উঠুক, আরো দূরে দূরে দূর প্রান্তে আরো যাক, ভারতবর্ষের কোনায় কোনায় গিয়ে এই হাওয়া বদল ট্রাভেলস আরো জায়গা তৈরি করুক। ব্যাস, সত্যি ভালো, দারুণ দারুণ দারুণ, খুব দারুণ। আর হাওয়া বদল সত্যি খুব হাওড়ায় বদলে দিয়েছে, খুব ভালো পরিষেবা, খাওয়া দাওয়া, হোটেল, গাড়ি, কোনো অসুবিধা নেই। আমাদের তো খুবই ভালো লেগেছে, খাওয়ার ওপর খাওয়া পড়ছে, খারাপ হয়নি। আবার হাওয়া বদল নেক্সট প্রোগ্রাম করবো, কোনো অবশ্যই আগে থেকে হোটেল থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে খুব দারুণ পরিষেবা, খুব দারুণ। যারা আয়োজকরা আছে খুব ভালো করেছে, ট্যুরটা খুব ভালো হয়েছে। আশা করি এরপরে যখন ট্যুরগুলো হবে আরও ভালো হবে, আমরা আবার আসবো। আর যারা এই ভিডিওটা দেখবে তাদেরকেও জানাচ্ছি, যদি আপনাদের যাওয়ার ইচ্ছা থাকে একবার এনাদের সঙ্গে যোগাযোগ করবেন, খুব ভালো পরিষেবা দেয়, খুব দারুণ এদের ভিডিও। মানে আপনাদের টোটাল মানে এটা প্রোগ্রামটা এত সুন্দর কমপ্লিট করছে যে বলার মতো, অসাধারণ। না, ভীষণই ভালো, খুবই ভালো। এদের খাওয়া দাওয়া, হোটেল খুবই ভালো লেগেছে আমাদের। গাড়ি মানে ভীষণ, আমরা মানে খুব মজা করছি এই ট্যুরটায়, খুব ভালো লেগেছে। আমি কিছু বলতেই পারবো না খারাপ বিষয়, কারণ ওরা এত ভালো, ওদের সব কিছু টিফিন থেকে শুরু করে দুপুরের খাবার, রাতের খাবার, মানে ওদেরকে আর কিছু বলার নেই এই ট্যুরটাকে নিয়ে। মানে আমাদের মানে সবাই আমরা হ্যাপি। তুমি কাকে মেরেছো একটু বলে দাও। হ্যাঁ, ওই কাকে মেরেছো তুমি তারাপীঠে? আমরা তারাপীঠে মন্দিরে 4টে থেকে লাইন দিয়েছি, সেইখানে কি করেছে, পুরো মন্দিরের মুখে কয়েকজন ঢুকে যাচ্ছিল, মারা হয়নি, জাস্ট আমরা বার করে যাওয়া হয়েছে। হ্যাঁ, কারণ যদি কারো এরকম হয় তাহলে নিয়ে যাবেন বৌদিকে, দেখে এখন মেরে বার করে দেবে তাকে। খুবই ভালো লেগেছে। আরো যে প্লেসটা আমরা গেলাম, যেখানে নাচে হলো রাধা কৃষ্ণকে নিয়ে, খুব ভালো লেগেছে, আমিও নাচলাম। মানে সবচেয়ে আমার ওই প্লেসটা খুব ভালো লেগেছে, মানে একদম পুরো মন জুড়িয়ে যাওয়ার মতন। খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু আমার ভালো লেগেছে এখানে। মানে কি আর বলবো, মানে সব ঠিকঠাক আছে। আর মাকে দেখে, তার আমাকে দেখে
মন জুড়িয়ে গেছে। ওটা মানে একদম হার্ট টাচিং ছিল। খাওয়া দাওয়া আনন্দ করেছি, বাস টাস নাচানাচি সব ঠিক আছে, একদম পারফেক্ট। নেক্সট টাইম ওরা যখন কোনো ট্যুর করবে আমরা অবশ্যই ওর মধ্যে জয়েন্ট হতে চাই, কারণ ওদের সত্যি খুব ভালো লেগেছে সব কিছু জিনিস, খাওয়া থেকে শুরু করে বাস হোটেল, আমাদের খুবই পরিষেবাও দারুণ। ওরা খুব মানে যত্ন করে, মানে খুবই যত্ন করে, মানে প্রত্যেকটা প্যাসেঞ্জার বলবো না, মানে প্রত্যেক জনকে ওরা খুব কেয়ার করেছে, দেখেছে কার কোনটা অসুবিধা, কার কোনটা প্রবলেম হচ্ছে, সবকিছু ওরা খুব করেছে ভালো। খুব পোলাইট। ওদের এই ব্যবহারে আমার দিদি যাইবাবু এসেছে, তারা পর্যন্ত বলছে যে ভীষণই ভালো। ওরা তো বলেছে এরপরে যেখানে ছাড়বে ওরা আসবে, কলকাতা থেকে ওরা আসবে। আমারও খুব ভালো লেগেছে, আমি আবার চাই আপনার হাওয়া বদল ট্রাভেলসের সাথে আবার ট্রাভেল করতে। খুব সুন্দর এদের আয়োজন, খাওয়া দাওয়া থেকে ঘোরাঘুরি থেকে বাস হোটেল সব কিছু নিট অ্যান্ড ক্লিন ভাবে এরা আয়োজন করেছে। আমি চাই আবার হাওয়া বদলের সাথে ট্রাভেল করতে। হাওয়া বদল ট্রাভেলের সঙ্গে বেড়াতে বেরিয়ে প্রথম দিনেই খুব ভালো আনন্দ করলাম, এবং আজকে রাত্রিরে আমরা বেড়াতে বেরিয়ে গেলাম এক চক্রধামে গিয়ে আমরা বেশ ভালোই আনন্দ করে সব কিছু ঘুরে দেখলাম। আশা করব পরবর্তীকালে এই ট্রাভেলের সঙ্গে আমরা আবার যাওয়ার ইচ্ছা রয়েছে। খাওয়া দাওয়া ফুডিং লজিং খুবই ভালো, এবং যখন যা চাইছে তার থেকে বেশি সবাই পাচ্ছে। ভালো লাগলো। এটা হাওয়া বদলের সাথে আমার ভ্রমণ ছিল। আমার হাওয়া বদলের সাথে পুরনো সম্পর্ক আছে আমি জানি, তাও আমি খুব ভালোবাসে এটা গেছি। আর তারাপীঠের প্রথম ট্যুর ছিল, তো আমি তারাপীঠের ব্যাপারে একটু সবসময় রিসার্চ করেই যাই, যেখানে যাই। যেটা ভেবেছিলাম তার থেকে অনেক ভালোই হয়েছে, যেগুলো আমি জানতাম না সেইগুলোও দেখেছি। আর আমি আগের যে ট্রিপগুলো হবে সেটাও এইখান থেকেই যেতে চাই। খাওয়া দাওয়া খুবই ভালো ছিল, যেটা ভেবেছিলাম তার থেকে অনেক ভালো। এমন হলো অনেকবার কি আমাকে বলতে হলো কি দাদা এবার খাবো, আর পাচ্ছি না। খুবই ভালো লাগলো। প্রথমবার আমরা তারাপীঠ তো প্রথমবার আসিনি, অনেকবারই এসেছি, কিন্তু এই যে হাওয়া বদলের সাথে যেটা এসেছি আমরা খুবই আনন্দ পেয়েছি। এখানকার খাবার একদম খুবই সুন্দর, খুবই ভালো লাগছিল। তাহলে ওখানে ট্রাভেলসের সঙ্গে আমি বেড়াতে এসেছি, আমার খুবই ভালো লেগেছে। যে যেমন ঘোরাঘুরি খাওয়া দাওয়া কোনো অসুবিধা নেই। আমি আবার আসবো, হাওয়া বদল যখনই ছাড়বে আমি চেষ্টা করবো প্রতিটা ট্যুরেই আসতে। আমার খুবই ভালো লেগেছে। খুবই ভালো লেগেছে এই ট্যুরটা। তার কারণ হচ্ছে আমি সমস্ত জায়গায় মোটামুটি আমার সার্কেলে যারা ট্যুর করে সবার সঙ্গে মোটামুটি যাই। এটা যেন একটু অন্য ধরনের একটা আলাদা স্বাদ পেয়েছি। তার কারণ হচ্ছে যাদের সঙ্গে আমরা তোমাদের সঙ্গে যে গেছি, তা এই হাওয়া বদল যে নতুন তোমরা যে একটা অর্গানাইজেশন তৈরি করেছো, তাতে প্রথম আমার এই যাওয়ার পর তোমরা যেসব জায়গা ঘুরিয়েছো খুবই সুন্দর, এবং আমার এই প্রথম এই জায়গায় আসা এবং এইখানে যে যে জিনিস আমি দেখেছি খুবই ভালো লেগেছে। এটা গেল একদিক। আরেকটা দিক হচ্ছে তোমাদের ব্যবহার, খাওয়া দাওয়া, অ্যাকোমোডেশন অতুলনীয়, যা এক কথায় প্রকাশ করাই যায় না, অনির্বাচনীয়। শুরু থেকে শেষ অবধি সব কিছুই ভালো হয়ে গেছে, খুবই ভালো হয়েছে। সব কিছু ভালো, খাওয়া দাওয়া খুবই ভালো আছে। ভালো এরকম যাত্রা ট্রাভেল, আরও এরকম যাত্রা অনেক কিছু উপভোগ করতে চাই। এরকমই হাওয়া বদল ট্রাভেলার্সকে সবকিছুই ভালো লেগেছে, খালি একটু চাটা পড়া হচ্ছে দুবার। চাটা তো ঠিক আছে, চাটা পরের বার থেকে একদম যেরকম বলছো সেরকম হবে। ঠিক আছে, আমার সব ভালো লেগেছে, ফার্স্ট ক্লাস। রান্না বান্না, ঘর, সব কিছু সব ফার্স্ট ক্লাস। থ্যাংক ইউ। এই প্রথম এদের সাথে ট্যুর করা হাওয়া বদল, সত্যি করেই হাওয়াটা কিন্তু বদল হয় এদের সাথে। কারণ এদের সাথে ট্যুরে আসা মানে শুধু যে কোনো জায়গায় যাওয়া তা নয়, ভীষণ হইচই, ভীষণ ভীষণ হইচই। আর তার সাথে তো আছেই অনিবার্য খাওয়া, যেটা আমাদের বাঙালিদের ভীষণ পছন্দের জিনিস। আর সত্যি করেই এদের ব্যবস্থা এত ভালো, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট। আমি অনেক জায়গায় গেছি কিন্তু এরকমটা পাইনি। এরা মানে আমাদের সকলের উপর এত নজর রাখে, এত
যত্ন করে সব সময়। তো ভালো লাগলো। আর আমি তো অবশ্যই এদের সাথে থাকবো এবং আমি চাইবো সবাই, আপনারা সবাই জয়েন করুন এদের সাথে, অন্তত একবার এদের সাথে আসুন। আপনারা বুঝবেন যে এদের সাথে থাকাটা, কোনো ট্যুর করাটা কতটা মজার, কতটা ভালো লাগার। হাওয়া বদল, সত্যি করেই হাওয়া বদল। বলছি আমার সঙ্গে ঘুরে কেমন লাগলো বলো? আর দুর্দান্ত, এক মিনিট হোল্ড করো ভাই। দুর্দান্ত, ফাটাফাটি, মুখে প্রকাশ করা যাবে না। এদের সাথে যারা ট্যুরে যাবে তারাই এই কথা। আরে থ্যাংক ইউ। জানতে চান আমাদের এই 3 রাত্রি 2 দিনের ট্যুর প্যাকেজের মূল্য কত ছিল? মাত্র 2000 টাকা জনপ্রতি। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাত্র 2000 টাকা। অবিশ্বাস্য লাগছে, মনে হচ্ছে এত কিছু, এত ভালো ব্যবস্থা এত কম দামে কিভাবে সম্ভব? কিন্তু এটাই সত্যি, কারণ হাওয়া বদল ট্রাভেলস বিশ্বাস করে ভ্রমণ শুধু বিলাসিতা নয়, এটা সবার জন্য হওয়া উচিত। আমাদের স্বপ্ন সাধ্যের মধ্যে স্বাদ পূরণ, প্রতিটি মানুষকে দেওয়া একটা সুন্দর স্মরণীয় ভ্রমণের অভিজ্ঞতা। তাই দেরি না করে আপনিও যোগ দিন আমাদের হাওয়া বদল পরিবারে। এই স্মৃতিগুলো শুধু আমাদের নয়, আপনিও হতে পারেন এই গল্পের অংশ। হাওয়া বদল ট্রাভেলসের পরের সফরে আপনি থাকছেন তো?